চলে যাব, আরো যদি ভেন ডায়াগ্রাম করব, এরকম ইচ্ছা আছে। আল্লাহ যদি আমাদেরকে সাকসেসফুল করায়, তো আমরা 2-1 মিনিট আর একটু অপেক্ষা করি। আর সবার যেহেতু 9টার সময় সমস্যা ভাই হয়। এই প্রবাবিলিটির সাথে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা পড়াইলে ভালো হইতো না একসাথে। হ্যাঁ, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন পড়াবো ভাই। হ্যাঁ, ডিস্ট্রিবিউশনটা একটু বড় জায়গা তো। আমরা শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স এর টাইম সিরিজটা বাকি আছে। হ্যাঁ, তো আজকে এটা একটু আলোচনা করে দেই, তারপরে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যাব। ডিস্ট্রিবিউশনে একটু সময় লাগবে আমাদের, মানে বড় চ্যাপ্টার। হ্যাঁ, তো আজকে আমরা জাস্ট টাইম সিরিজটা একটু শিখে নিই। শিখে নেওয়ার পরেই আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ঢুকে যাব, তাহলে আমাদের স্ট্যাটিস্টিক্স কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা কিছুদিন বিজনেস ম্যাথটা সলভ করেই আমরা আপনার কোশ্চেন প্র্যাকটিসে ঢুকে যাব। ঠিক আছে ভাই? ওকে। ডালিম ভাই, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, ওকে ওকে। আচ্ছা, আচ্ছা, আমরা আর 2-1 মিনিট একটু ওয়েট করি। হুম, তারপরে আমরা শুরু করে দিব। আচ্ছা, ভাই যেটা বলছেন, যে তাহলে টাইম সিরিজটাই পরে পড়াই নাকি? আপনাদেরকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাই আগে পড়াই দিই, তাইলে আপনাদের একসাথে হলো, জিনিসটা ভালো হলো নাকি, বলেন ডালিম ভাই? জি ভাই, আমার কাছে তো মনে হয়, কারণ এটা একটার আচ্ছা, সাথে আরেকটা রিলেটেড মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এটা বাদ দিয়ে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনই পড়ে ফেলি। সমস্যা নাই, 2-1 মিনিট ওয়েট করেন। জাস্ট খাতাটা বের করি। তাও আস্তে আস্তে 2-1 মিনিট ওয়েট করেন। আচ্ছা, আর একটা কথা বলি ডালিম ভাই, গতদিন আপনাদেরকে যে পড়াইছিলাম, আপনাদের কাছে এই বুকটা আছে, সীমার এই বুকটা? সীমার বই একটা আছে আমার কাছে, কিন্তু ওইটা এই শেপের না, মানে এরকম চেহারা না। আমি দেখাচ্ছি হ্যাঁ, আপনাকে হ্যাঁ, মলাট প্রয়োজনে। মলাট আলাদা হতে পারে, মলাট চেঞ্জ হতে হ্যাঁ, থাকে আলাদা তো। আলাদা। আচ্ছা, কিন্তু আমি বই বল। একটা আছে অফিসিয়াল। জি, 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 এটাই সেই বইটা। তো ঘটনা হলো, আপনারা প্রবাবিলিটি চ্যাপ্টারটা ওই বইয়ে বের করেন। প্রবাবিলিটি, এই যে ডিস্ট্রিবিউশনের কথা যেটা আপনি বলছেন, এটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন। এইটা পড়ার আগে প্রবাবিলিটি চ্যাপ্টারে আমাদের আরো বেশ কিছু পড়া বাকি আছে, আগে আমরা সেটা সেরে নিই। সেরে নিয়ে তারপরে আমরা নেক্সট ডেতে দরকার হলে ডিস্ট্রিবিউশনে যাব। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। প্রবাবিলিটি চ্যাপ্টারটা বের করেন, ওখানে বেশ কিছু ম্যাথ আছে। আগে আমি সেটা আলোচনা করে নিই, সেটা শেষ করি, তারপরে আমরা ডিস্ট্রিবিউশনে যাব।
এবং এই বইয়ের কোশ্চিন গুলাই বারবার ঘুরে ফিরে আসে। একটা কথা আপনাদেরকে বলে দিলাম, সেম টু সেম তারা দিয়ে দেয়। সুতরাং এটার ব্যাপারে আপনাদেরকে অনেক সিরিয়াস থাকতে হবে। আচ্ছা, আমি এই ম্যাথ গুলা জাস্ট আপনাদের সুবিধার জন্য একটু দেখাই দিই। দেখেন, এই ম্যাথটা, এটা ইলাস্ট্রেশন 2, এটা জানুয়ারির 22-এর 2-এর এতে এই কোশ্চিনটা আসছে। এটা নিউ বুকে, পেজ নাম্বার হচ্ছে 377। ডালিম ভাই একটু দেখেন, হয় পুরাতন বই হলে আপনার পেজ নাম্বার 342, আর যদি নতুন বই হয় তাহলে পেজ নাম্বার 377। আপনি যে কোনো একটাতে পাবেন, একটু দেখেন। এটা হচ্ছে এ স্যাম্পল অফ 100 কোম্পানিজ কোশ্চিনটা। ইসমাইল ভাইয়ের কাছে বই আছে? এটা এটা আমি পাইছি 377 পেজের নতুন বইয়ের, কিন্তু এটা মনে হচ্ছে এমসিকিউ হিসেবে ছিল। এটা আচ্ছা, আমি এখানেও তো বলি, এমসিকিউ নেই। 377 পেজে 9.1.1 মিলছে? জি ভাই, মিলছে মিলছে। আচ্ছা, এটা এ স্যাম্পল অফ 100 কোম্পানিজ, মানে ম্যাথ গুলা সেম সেম আছে, বাট দুইটা এদের ইয়া তো, মানে আহ, এটা আলাদা বই, আপনারটা আলাদা বই, যাই হোক সমস্যা নাই, ম্যাথ একই থাকবে। হ্যাঁ, তো সমস্যা নাই, আমাদের দুইটা এডিশন মনে হয়। যাই হোক, দেখেন বলছে, এ স্যাম্পল অফ 100 কোম্পানিজ হ্যাজ বিন অ্যানালাইজড বাই সাইজ এন্ড ওয়েদার দে পে ইনভয়েস প্রমোটলি। আচ্ছা, এখন বলছে দা প্রবাবিলিটি দ্যাট কোম্পানি চুজেন র্যান্ডম ইজ ফার্স্ট পেইং স্মল কোম্পানি। আচ্ছা, যখনই এরকম থাকবে তখন আমরা টেবুলার ফরম্যাটে ম্যাথ গুলো করব। ঠিক আছে, তাহলে এইটার সলিউশনটা কেমন দেখেন, সলিউশন দেওয়া আছে। আচ্ছা, এইটা আমরা এখানে চলে যাই। দেখেন, একটা হচ্ছে ফার্স্ট পেয়ার, একটা হলো স্লো পেয়ার। লার্জ কোম্পানি, স্মল কোম্পানি, টোটাল লিখে ফেললাম। লার্জ কোম্পানি, স্মল কোম্পানি, ফার্স্ট পেয়ার, স্লো পেয়ার, আর এখানে লিখবো টোটাল। ঠিক আছে, এই নিচেও হবে টোটাল। এটা হচ্ছে টেবিল। আচ্ছা, এখন টেবিলে আমরা কিভাবে করব জিনিসটা আপনারা একটু দেখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, ওরা বলে দিয়েছে এখানে ফার্স্ট, স্লো, টোটাল, লার্জ, স্মল, টোটাল। আচ্ছা, তো তারা এখানে কি বলেছে দেখেন, যে ফার্স্ট আছে টোটাল কতজন, ফার্স্ট আছে টোটাল 30 জন, স্লো আছে 40 জন, টোটালে লার্জের আছে 60 জন, আর টোটাল হলো 100 জন। এই জাস্ট একটা, দুইটা, তিনটা, চারটা ইনফরমেশন আছে, বাকিগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। এখন আমরা কিভাবে করব? আচ্ছা, দেখেন, আমার টোটাল নিচে হলো 100 জন। কতজন? 100 জন। আপনারা খেয়াল করে দেখেন, টোটাল এই নিচেও টোটাল, এদিক দিয়েও টোটাল। তাহলে 60 আছে, আর কত হলে 100 হবে? তাহলে এখানে 40। এটা কি আপনারা বুঝতে পারছেন? 60-এর সাথে 40 যোগ করলে টোটাল হবে 100। ক্লিয়ার হচ্ছে ভাই? দেখেন, টোটাল 100, তাহলে এখানে আছে 60, তাহলে এখানে কত হইতে হবে 100 হইতে গেলে? 60-এর সাথে 40 যদি যোগ করি তাহলে হবে 100। আচ্ছা, এটা গেল ফার্স্ট কেস। এবার আবার দেখেন, এইখানে টোটাল আছে 30, এখানে আছে 100, তাহলে এখানে কত হওয়া লাগবে? 100 থেকে 30 বাদ দেন, তাহলে হলো 70, 70 এখানে হবে। তাহলে দেখেন, এখানে 40, এখানে 70, আমরা পেয়ে গেলাম। আমি একটু আপনাদের সুবিধার জন্য একটু লিখে দিই। আচ্ছা, দেখেন, এখানে হলো 40, এখানে হলো 70, তাহলে 30 আর 70 দুইটা মিলে হলো 100, 60 আর 40 দুইটা মিলে হলো 100। তাহলে দেখেন টোটালটা মিলে গেল। এখন এখানে যদি 40 হয়, টোটালে হলো 40, তাহলে এখানে কত? এখানে আছে 40, নিচে আছে 70, তাহলে 70 থেকে 40 বাদ দিলে হলো এখানে 30, তাহলে এখানে আমি বসাবো 30। ঠিক আছে, 40 আর 30 যোগ করলে হয় 70 হলো। এখন দেখেন, এখানে আছে কত? 40। এখানে যদি 40 হয়,
টোটাল এখানে আছে 30, তাহলে এখানে হবে কত? 10। 10, তাহলে 10 যোগ 30 কত হয়? 40। আচ্ছা, এবার আপনি দেখেন 40 যোগ 30 70, ভাইয়া, 60 যোগ 40। জি। আচ্ছা আপনার বই যেটা করতেছেন ওইখানে কোশ্চেনের সাথে অ্যান্সার দেওয়া আছে, কিন্তু আমাদের যে বইগুলো তার সাথে অ্যান্সার নেই কেন? হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার আছে দুইটা, আসলে এডিশন তো, আপনাদের অ্যান্সার গুলো পিছনে আছে, আপনারা একটু খুঁজলে পাবেন। আচ্ছা ভাই, আচ্ছা, দেখতেছি, হ্যাঁ। ফারহান একটু দেখেন তো এটার অ্যান্সারটা কত পেজে আছে, একটু জানতে পারলে একটু জানান, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটার অ্যান্সারটা হয়তো লাস্টে আছে, ইলাস্ট্রেশন লিখে। আচ্ছা, যাই হোক, আপনারা জাস্ট দেখেন, অ্যান্সার জি পেয়ে যাবেন ভাইয়া, ওই আছে, চ্যাপ্টার। পাইছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু খুঁজতে হবে, মানে দুই এডিশনের বই তো, দুই ভাবে করা। তাহলে দেখেন, এখানে যদি 10 হয়, টোটাল কত? 30, তাহলে উপরেরটাতে কত হবে? 20। এই দেখেন, এখানে হবে 20, তাহলে 20 যোগ 10 30, তাহলে এটা মিলে গেল। 40 যোগ 30 70, 60 যোগ 40 100। আবার এইভাবে আড়াআড়ি দেখেন, 20 যোগ 40 60, 10 যোগ 30 40, সবগুলোই মিলে গেল। এইভাবে আমরা টেবিলটাকে মিলাবো। তিনটা ইনফরমেশন দেওয়া থাকবে, বাকিগুলো আমাদেরকে এভাবে বের করতে হবে। তো ডালিম ভাই, এই জিনিসটা কি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না আবার দেখাবো, এটা বলেন। না, ক্লিয়ার হচ্ছে ভাই। আচ্ছা, এটা আপনাদেরকে সেলফ প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, না দেখে 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 প্র্যাকটিস করতে হবে, যে এখানে 60 আছে, এখানে 100, তাহলে এখানে কত হবে? 40। আচ্ছা, এখানে 40 আছে, তাহলে এই দুইটা মিলে 40 হইতে হবে। তাহলে এখানে 40 আছে, 40-এর সাথে কত যোগ করলে 70 হয়? 30 যোগ করলে। তাহলে এদিকে তো 40, তাহলে এখানে 30 আছে, তাহলে এখানে হবে 10। এইভাবে খুঁজলে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে এটা গেল। এখন এই যে দেখেন, এখানে অ্যান্সারটা করা আছে, সেম যা করলাম। এখন কোশ্চিনে একটা জিনিস চেয়েছে, সেটা আমাদেরকে পড়তে হবে। কোশ্চিনে কি বলছে দেখেন, দা প্রবাবিলিটি দ্যাট এ কোম্পানি চুজেন এট র্যান্ডম, বলছে একটা কোম্পানি যদি চয়েস করা হয়, ইজ ফার্স্ট পেইং স্মল কোম্পানি। তার মানে কি? তার মানে কোম্পানিটা হইতে হবে ফার্স্ট পেইং স্মল কোম্পানি। তাহলে ফার্স্ট পেইং এবং স্মল কোম্পানি দুইটার মধ্যে কমন হচ্ছে 10, ঠিক আছে? আর টোটাল কত? 100। তাহলে প্রবাবিলিটির ফর্মুলা কি? প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। ফেভারেবল আউটকাম মানে কি? কোশ্চিনে যেটা জানতে চায় সেটাকে বলা হয় ফেভারেবল আউটকাম, ঠিক আছে? তাহলে কোশ্চিনে জানতে চেয়েছে ফার্স্ট পেয়ার স্মল কোম্পানি, তাহলে ফার্স্ট পেয়ার স্মল কোম্পানি হচ্ছে 10, আর টোটাল প্রবাবিলিটি হচ্ছে 100, তাহলে 10/100। 10/100 করলে 0.1 হয়, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হচ্ছে ডালিম ভাই? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এইটা আপনারা আরো অনেক টাইম প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনাদের আরো ক্ল্যারিটি আসবে। আমি ধাপে 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 আগাচ্ছি। এইবার আপনাদের বইয়ে 377 নম্বর পেজে আরেকটা আছে, দেখেন 9.1.2, ইন এ গ্রুপ অফ 100 সীমা স্টুডেন্টস, পেয়েছেন? জি জি, পরেরটাই। আচ্ছা, জি। তাহলে এখন আপনারা এটা কোশ্চিনটা বুঝার চেষ্টা করেন, কি বলছে, তাহলে বুঝতে পারবেন। বলছে, ইন এ গ্রুপ অফ 100 সীমা স্টুডেন্টস, 100 জন সীমা স্টুডেন্টের মধ্যে 30 আর মেল, 30 জন হচ্ছে ছেলে, 55 আর স্টার্টিং সার্টিফিকেট লেভেল, সার্টিফিকেট লেভেলে আছে 55 জন, এন্ড 6 অফ দা মেল স্টুডেন্টস আর নট স্টার্টিং সার্টিফিকেট লেভেল। আচ্ছা, একটা সার্টিফিকেট লেভেল, একটা নট সার্টিফিকেট লেভেল, দুইটা নাম পেয়ে গেছি। আর একটা যেহেতু মেল আছে, আর একটা কি হবে? ফিমেল হবে। তাহলে আমরা এটা সাজাবো। দিয়ে বলছে, এই স্টুডেন্ট চুজেন এজ র্যান্ডম ফিমেল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট শি ইজ নট স্টার্টিং সার্টিফিকেট লেভেল। তাইলে সব ফার্স্টে আমাদের কাজ কি দেখেন। আচ্ছা, দেখেন, আমরা সবার আগে কি করব? সবার আগে মেল ফিমেল এভাবে লিখবো, মেল ফিমেল টোটাল। আর এদিকে লিখবো সার্টিফিকেট লেভেল, নট সার্টিফিকেট লেভেল টোটাল। আচ্ছা, তাহলে প্রথমে আমাকে কি বলেছে? সার্টিফিকেট লেভেলে আছে 55 জন, টোটাল স্টুডেন্ট কত বলেছে? 100, তাহলে 100 লিখে দিলাম।
সার্টিফিকেট লেভেলে কত 55, তাহলে যদি 100 জনের মধ্যে 55 জন সার্টিফিকেট লেভেলে থাকে তাহলে নট সার্টিফিকেট লেভেলে কত আছে 45 জন। আচ্ছা, এবার বলছে কি যে 6 জন ভাইয়া স্টুডেন্ট। 385 পেজে আছে উত্তর দেওয়া অ্যান্সার গুলো। আচ্ছা 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 ভাইরা ওইটা নিয়ে নিয়েন, আপনি একটু ওটা হোয়াটসঅ্যাপে মানে লিখে দেন গ্রুপে পেজ নাম্বার এত, তাহলে ভাইরা পেয়ে যাবে উত্তরটা। আচ্ছা এখন দেখেন হ্যাঁ, একটা উত্তরগুলো হচ্ছে, পেয়েছি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আচ্ছা শুধু অ্যান্সার পেলে হবে না, এই জায়গাগুলো বুঝতে হবে, নাহলে ঝামেলায় পড়বেন। তাহলে দেখেন বলেছে যে টোটাল স্টুডেন্ট 100 জন, এর মধ্যে সার্টিফিকেট লেভেলে 55 জন, তাহলে নট সার্টিফিকেট লেভেলে বাকি কতজন থাকে 45 জন। এটা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর এখন কি বলেছে, বলেছে যে 24 জন মেল, 24। আচ্ছা কোশ্চিনটা আমি আবার যাই, তাহলে আপনাদের বুঝাতে সুবিধা হবে। বলছে 30 আর মেল। আচ্ছা 30 মেল, তাহলে মেলের টোটালে চলে যাব, মেলের টোটাল কত 30 জন, তাহলে টোটাল হলো 100 জন। মেল যদি 30 জন হয় ফিমেল কতজন 70 জন। তাহলে আমরা নিচের ঘরগুলোও পেয়ে যাচ্ছি, ডানেও পেয়ে গেলাম নিচেও পেয়ে গেলাম। এখন মাঝখানে বসাইতে হবে। মাঝখানে কি বলছে দেখেন, বলছে 55 আর স্টার্টিং সার্টিফিকেট লেভেল, 55 জন সার্টিফিকেট লেভেলে পড়ে, এটা তো আমরা করলামই। 6 অফ দ্য মেল স্টুডেন্টস আর নট স্টার্টিং সার্টিফিকেট লেভেল, 6 জন মেল স্টুডেন্ট আছে 30 জনের মধ্যে, 6 জন যারা নট সার্টিফিকেট লেভেলের না। তাহলে এখানে যদি 6 হয়, টোটাল হলো 30 জন, 30 থেকে 6 বাদ দিলে কত থাকে 24, তাহলে সার্টিফিকেট লেভেলে পড়ে হলো 24 জন। ঠিক আছে, এইভাবে আমরা বিয়োগ করব। নট সার্টিফিকেট লেভেলে বলেছে 6 জন মেলের মধ্যে, তাহলে 6 বসাইলাম, তাহলে 6 এর সাথে কত যোগ করলে 30 হবে 24 যোগ করলে, তার মানে সার্টিফিকেট লেভেলে হলো মেলের 24 জন। এখন আপনারা দেখেন মেলে যদি 24 জন হয় সার্টিফিকেট লেভেলে, মেল সার্টিফিকেট লেভেল টোটাল কত 55 জন, তাহলে 55 থেকে 24 যদি বিয়োগ করি ফিমেল কতজন 31 জন। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, নট সার্টিফিকেট লেভেলে আছে 6 জন, টোটাল কত 45 জন, তাহলে মেল যদি 6 জন হয় তাহলে ফিমেল কত 45 থেকে 6 বাদ দিলে 39 জন। এইভাবে আমরা বসাবো, তাহলে দেখেন আমাদের টোটাল ইয়াটা হয়ে যাচ্ছে। এখন প্রবাবিলিটির ফর্মুলা আমরা কি জানি, প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম, ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। এখন আপনারা জিনিসটা দেখেন এখানে কি বলেছে, রিকোয়ারমেন্ট কি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট শি ইজ নট স্টাডিং সার্টিফিকেট লেভেল। আচ্ছা নট স্টাডিং সার্টিফিকেট লেভেল, তাহলে শি মানে মেয়ে মানুষ, তার মানে ফিমেল নট স্টাডিং সার্টিফিকেট লেভেল, তাহলে সার্টিফিকেট লেভেলে ফিমেল আছে কত 39 জন, এটা হচ্ছে আমার ফেভারেবল আউটকাম। তাহলে 39 ফিমেল বাট নট স্টাডিং সার্টিফিকেট লেভেল, তাহলে এটা হচ্ছে 39 জন, 39 উপরে যাবে, এটা হচ্ছে ফেভারেবল আউটকাম, আর টোটাল আউটকাম হচ্ছে 100। তাহলে সরি 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 ভুল বলেছি, নট সার্টিফিকেট লেভেলে ফিমেল আছে 39 জন, এই হলো উপরে যাবে, আর টোটাল ফিমেল আছে কতজন 70 জন, তাহলে এই 70 জন হলো নিচে যাবে। কারণ কি ফিমেলের মধ্যে জানতে চেয়েছে, এই জন্য ফিমেলের টোটাল আমাকে দিতে হবে। যদি বলতো স্টুডেন্টের মধ্যে তাহলে টোটাল স্টুডেন্টের মধ্যে আমি দিতাম। কোশ্চিনটা কি বলেছে, বলেছে ফিমেলের মধ্যে, সুতরাং ফিমেল হলো মোট 70 জন, টোটাল আউটকাম হলো 70 জন, টোটাল আউটকাম নিচে বসবে। আর ফেভারেবল আউটকাম হলো নট সার্টিফিকেট লেভেলে ফিমেল আছে 39 জন, তাহলে 39 জন উপরে বসবে। তো এই কোশ্চিনের এই জায়গাগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আমরা টেবিলটা আগে করে নিব, করে নেওয়ার পর এইভাবে এন্ট্রিটা বসাবো। এখন আপনারা এই 2 নম্বর এন্ট্রিটা আমি 3 মিনিট টাইম দিচ্ছি, ভালো করে 1 আর 2 যে রিকোয়ারমেন্টটা চেয়েছে এটা আপনারা বোঝার চেষ্টা করেন। যদি বুঝতে পারেন তো ওকে, যদি বুঝতে না পারেন ঠিক 2 মিনিট পরে আমরা আবার শুরু করব। আপনারা জাস্ট 1 আর 2টা দেখেন, কারণ এইটা বুঝাটা অনেক গুরুত্বপূর্ণ, এটা না বুঝলে আসলে কোনো প্রফিট হবে না। যে কোশ্চিনে কি চাচ্ছে, আগেরটাতে চেয়েছে স্টুডেন্ট আর এটাতে চেয়েছে ফিমেল, সুতরাং ফিমেলের টোটাল নিয়ে ফিমেলের নট সার্টিফিকেট লেভেলের সংখ্যাটা নিতে হবে। এই 2টা জায়গা আপনারা আগে দেখেন, এই 2টা জায়গা আমি ঠিক 2 মিনিট পরে ফিরছি। 1 আর 2
মাথাটা এমন করে ধরছে। আচ্ছা, আপনাদের কি অবস্থা ডালিম ভাই বলেন তো? ডালিম ভাই আছেন? প্রথম কোয়েশ্চেনটা, জি ভাইয়া, প্রথম কোয়েশ্চেনটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে সব মানে স্যাম্পলের মধ্যেই 100 কোম্পানিজ এর মধ্যেই প্রবাবিলিটি বের করতে বলছে। আর জি দ্বিতীয় কোয়েশ্চেনটা ফিমেল, অনলি ফিমেল এর মধ্যে, যেমন স্টুডেন্ট জি জি চোজেন এট জি র্যান্ডম ইজ ফিমেল, জি এই জি জন্য মানে ফিমেলের নাম্বার অফ ফিমেল দিয়ে ডিভাইড ইয়েস করা হয়েছে। ইয়েস 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 মানে আমাদেরকে যেই স্পেসিফিক জায়গাটা বলবে সেই জায়গাটা আইডেন্টিফাই করতে হবে, নাহলে কিন্তু আমাদের কোশ্চিন ভুল হয়ে যাবে। জিনিসটা ধরতে পেরেছেন তো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ইসমাইল ভাই জায়গাগুলো বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা, নাসিম ভাই? আচ্ছা, ওনার মনে হয় কথা বলাটা একটু সমস্যা হয় ল্যাপটপের কারণে। আচ্ছা ঠিক আছে, সুজন ভাইয়ের কি অবস্থা বলেন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা গেল। এখন আমরা এর পরে আগাবো। আমাদের বেশ কিছু এই ধরনের অঙ্ক আছে যেগুলো থেকে বার বার কোশ্চিন হয়, সুতরাং আমাদেরকে খুব ভালো করে এগুলো পড়তে হবে। আচ্ছা, এই যে দেখেন ইলাস্ট্রেশন 3, এইটা অনেকবার এসেছে। আপনাদের হলো 9.3.1, পেজ নাম্বার 349, আপনারা দেখতে পারেন। আচ্ছা, নাসিম ভাইয়ের ওখান থেকে মনে হয় একটু সাউন্ড আসছে। হ্যাঁ স্যার খুলনা গেছে হ্যাঁ, সুজন ভাই অফিসের কাছে একটা কথা মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ সুজন ভাই বলেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসলাম, আমি বলছি এই যে ইলাস্ট্রেশন টেস্ট ইউ আন্ডারস্ট্যান্ডিং 1 2 যে করাইলাম, এর মধ্যে কি কোনো ঝামেলা আছে? না ভাই, মানে ঝামেলা নাই, সমস্যা হচ্ছে ভাই এই জিনিসে প্রথমবার যখন ধরতে যাই, মানে একটা ম্যাথ করলাম ঠিক আছে, আর একটাও করলাম সেম ম্যাথ, তখন ওই হ্যাঁ উপর নিচের যে ঝামেলাটা, এটাই ভাই যদি শর্টকাটে বলে দিত এটা খুব ভালো হতো ভাই। যেমন কোনো সময় দেখা যাচ্ছে এও নিবে, আবার হচ্ছে আপনার হচ্ছে এই কোয়ালিফাইড নিবে, কিংবা আপনার হচ্ছে আনকোয়ালিফাইড নিবে, হ্যাঁ এরকমও নিবে। এই আচ্ছা আচ্ছা সিস্টেমটা করা যেত, খুব ভালো হতো ভাই। মানে অর আর এন্ড এর এই বিষয়টা যদি একটু ক্লিয়ার দিতেন ভাই। আর ম্যাথ তো মানে করে করে মুখস্থর মতো করবো, কিন্তু শর্টকাটে যদি আমি একবার মাথায় ঢুকিয়ে নিই, তাহলে তো ভাই ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ সুজন ভাই, মনে হয় যে কোনো নেটওয়ার্ক প্রবলেম ছিল বা ইস্যু ছিল। আচ্ছা যাই হোক, তো ঠিক আছে, আমরা এগুলো ম্যাথ প্র্যাকটিস করি ইনশাল্লাহ। হ্যালো হ্যালো, ইসমাইল ভাই হ্যাঁ শোনা ভাই। যাচ্ছে তো সুজন ভাই? হ্যাঁ জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হঠাৎ ক্লিয়ার করে আছে। মনে হয় নেটওয়ার্ক, আচ্ছা নেটওয়ার্কের মনে হয় কোনো ইস্যু ছিল। আচ্ছা যাই হোক, এখন আমি বলি, আমরা এই টাইপের ম্যাথ গুলো বেশ কিছু প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে? কারণ এগুলোই বারবার রিপিটেড কোশ্চিন দিয়ে দেয়, একটা সংখ্যাও চেঞ্জ করে না। যেমন দেখেন
এইটা এসেছিল ডিসেম্বর 18-তে 3-এর এতে বিজনেস লেভেলে, আরো অনেকবার এসেছে, কিন্তু আসলে অত লেখার আমি সময় পাই না। মানে এই কোশ্চিন গুলোই, সীমার বইয়ের এই কোশ্চিন গুলোই সেম টু সেম, কোনো সংখ্যাও তারা চেঞ্জ করে না, সরাসরি তুলে দেয়। তাহলে এই ম্যাথ গুলো যদি আমরা বুঝে প্র্যাকটিস করতে পারি, আমার মনে হয় যে কারো আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আপনারা এই ম্যাথ গুলোকে বুঝার চেষ্টা করেন যে তারা আসলে কি বলছে। এটা যদি একবার বুঝে যেতে পারেন, তাহলে এই মার্কস পাওয়াটা কিন্তু অনেক সোজা। এই ম্যাথ গুলো মানে যখন বুঝাই তখন কিন্তু বুঝতে সহজই মনে হয়, বাট আপনি যদি এইটা প্রপার প্র্যাকটিস না করেন, তাহলে আসলে এখান থেকে খুব বেশি লাভবান হইতে পারবেন না, এটা আপনার মাথায় থাকবে না। সবচেয়ে বড় মন্ত্রই হলো এটা, যে শিখার পরে বারবার বারবার সেই জিনিসটাকে প্র্যাকটিস করা। আচ্ছা দেখেন এইখানে কি বলছে, আমি একটু পড়ি। তাহলে ভাই আমার একটা কোয়েশ্চেন, সেটা হলো জি এই ধরনের ক্ষেত্রে কি আমরা আগে টেবুলার ফর্মে নিয়ে নিব তারপরে সলভ করবো, এই তো? জি জি ধরেন জি এরকম একটা টেবিলের মতো করে। জি 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 ঠিক আছে। আচ্ছা দেখেন, দেখেন এখানে কি বলছি দেখেন, বলছে 111 এমপ্লয়ি অফ অ্যান অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস ক্যান বি ক্লাসিফাইড বাই দেয়ার ওয়ার্ক বেসড এ বি অর সি অ্যান্ড বাই দেয়ার প্রফেশনাল কোয়ালিফিকেশন। আচ্ছা, অফিস এ, অফিস বি, অফিস সি, তিনটা জিনিস আছে, এ বি সি টোটাল আছে, আর এখানে হলো কোয়ালিফাইড নট কোয়ালিফাইড। আপনি ধরে নেন সিএমএ কোয়ালিফাইড, সিএমএ নট কোয়ালিফাইড, ঠিক আছে। কিছু থাকে না 2000 মার্ক করে কোয়ালিফাইড হয়েছে, আবার আচ্ছা কেউ কেউ এমন থাকে না যে দেখা যাচ্ছে তার হয়তো 1200 হয়েছে বাট সে কাজ করছে, এটা হচ্ছে নট কোয়ালিফাইড। তাহলে কোয়ালিফাইড নট কোয়ালিফাইড, তাহলে অফিস এ, অফিস বি, অফিস সি টোটাল। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু সব মানগুলো গিভেন, মানে টেবিলটা আপনাকে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর এখন তারা আপনার কাছে কোশ্চিন করছে। তো কোশ্চিনটা কি সেটা আপনাকে আগে বুঝতে হবে। বলছে ওয়ার্ক অ্যাট অফিস এ অর অফিস বি। অর আছে, অর মানে কি যোগ, যোগ। তার মানে এইখানে আমাদের কি ফর্মুলা হবে, অফিস এ আর অফিস বি। তার মানে এখানে অর মানে হচ্ছে যোগ বা ইউনিয়ন বা প্লাস, আর এন্ড মানে হচ্ছে আপনার গুণ। এটা আমাদেরকে মনে রাখতে হবে, আপনারা লিখে নেন, অর মানে যোগ, এন্ড মানে গুণ। এখানে কোশ্চিনে দেখেন অর আছে, ওয়ার্ক অ্যাট অফিস এ অর অফিস বি, তার মানে এটা যোগ, তার মানে কি এটা ইউনিয়নের ফর্মুলা। তাহলে এইটা আমরা কিভাবে করব, এইটার আমাদের ফর্মুলা হবে প্রবাবিলিটি এ অর বি। তার মানে কি, অর মানে কি যোগ, প্রবাবিলিটি এ যোগ প্রবাবিলিটি বি, ঠিক আছে। তাহলে কি হবে, প্রবাবিলিটি এ যোগ প্রবাবিলিটি বি। তাহলে প্রবাবিলিটি এ মানে কি, মানে অফিস এ। আচ্ছা তাহলে এটার প্রবাবিলিটি কত দেখেন, এটার প্রবাবিলিটি হচ্ছে অফিস এ এর প্রবাবিলিটি হচ্ছে অফিস এ টোটাল কত 37 বাই টোটাল প্রবাবিলিটি কত 111, তাহলে 37 বাই 111। এবার অফিস বি এর আমাদের টোটাল প্রবাবিলিটি কত 38, আর টোটাল প্রবাবিলিটি কত 111, তাহলে 38 বাই 111। তাহলে প্রথমটা হলো 37 বাই 111, পরেরটা হচ্ছে 38 বাই 111। আচ্ছা তাহলে আপনারা দেখেন 37 বাই 111, প্রবাবিলিটি অফ অফিস বি 38 বাই 111। তাহলে এবার আমরা কি করব, এই দুইটাকে যোগ করব, যেহেতু যোগ আছে এ যোগ বি। তাহলে কি হবে, যোগ করলে আপনার 111 লসাগু হবে, আর উপরে 37 যোগ 38 ইজিক্যাল টু 75, 75 বাই 111। এটা হচ্ছে আমাদের ফার্স্টের অ্যান্সার, 1 নম্বরের অ্যান্সার। এটা আপনারা করবেন, খাতায় প্র্যাকটিস করবেন, কঠিন কিছুই না। এইবার আমরা যাব এটা রিকোয়ারমেন্ট 2 এ, ঠিক আছে। বলছে ওয়ার্ক অ্যাট অফিস এ অর বি প্রফেশনালি কোয়ালিফাইড অর বোথ। আচ্ছা, বলছে অফিস এতে চাকরি করে অথবা কোয়ালিফাইড অথবা দুইটাই। আচ্ছা, অফিস এতে দুই রকম লোক চাকরি করে, একটা কোয়ালিফাইড একটা নট কোয়ালিফাইড। তো বলছে কি চান্স আছে যে অফিস এতে যারা চাকরি করে এরা কোয়ালিফাইড অথবা বোথ, সে কোয়ালিফাইডও আবার অফিস এতেও চাকরি করে, ঠিক আছে, অর বোথ লিখে দিয়েছে। তাহলে এইটা আমরা কিভাবে করব, এইটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হলো এইটা, প্রবাবিলিটি এ অর বি, এ অর বি। ফর্মুলা কি, পি এ যোগ পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। কেন এখানে দেখেন আগেরটাতে হয়েছিল প্রবাবিলিটি এ যোগ প্রবাবিলিটি বি, বাট এখানে হচ্ছে মাইনাস
প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, কারণ কি? কারণটা কেউ বলতে পারবেন আমাকে? ডালিম ভাই। ভাইয়া কিছু আছে ওভারল্যাপিং, মানে দুটার মধ্যে কমন, তো আমরা যদি আলাদা আলাদা ভাবে নেই হুম। তাহলে দেখা যাচ্ছে কমন টুকু দুইটার মধ্যেও থাকে আবার সেপারেটলিও থাকে, এই জন্য কমন টুকু বাদ দেওয়ার জন্য এই মাইনাসটা করা জি বলে জি। আমার আচ্ছা, কাছে আপনার মনে হয়। আপনার অনেকটাই কনসেপ্ট আছে। আমি জাস্ট এটা আপনাদেরকে একটু বুঝাই দিই। এই জায়গাটা বুঝলে আপনাদের জন্য মানে পড়াটা অনেক ইজি হবে। হ্যাঁ, আমি একটু খাতাতে গেলাম, আপনারা আগে এই জায়গাটা বুঝেন। রুলস অফ প্রবাবিলিটি, রুলস অফ প্রবাবিলিটি, রুলস অফ প্রবাবিলিটি, এটা দুই ভাগে বিভক্ত। আচ্ছা, প্রথমটা হচ্ছে অ্যাডিশনাল রুলস, আর পরেরটা হচ্ছে মাল্টিপ্লিকেশন রুলস। আচ্ছা, অ্যাডিশনাল রুলস মানে প্লাসের ক্ষেত্রে কি নিয়ম হয়, আর মাল্টিপ্লিকেশন রুলস মানে গুণের ক্ষেত্রে কি নিয়ম হয়। আচ্ছা, অ্যাডিশনাল রুলস দুই ভাগে বিভক্ত, আমরা এখন অ্যাডিশনাল নিয়ে পড়ছি। দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ, আরেকটা হচ্ছে মিউচুয়ালি ইনক্লুসিভ। আচ্ছা, এইটা আপনাদেরকে আমি একটু চিত্রের মাধ্যমে বুঝাবো, কারণ এই কনসেপ্টটা আপনাদেরকে খুবই ভালো মতো বুঝতে হবে। এইটা যদি বুঝে যান তাহলে এগুলো অঙ্ক আপনার ক্লিয়ার, আর যদি না বুঝেন হাজার চেষ্টা করি এই চ্যাপ্টার ক্লিয়ার করাতে পারবো না। আচ্ছা, মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে বোঝায় একটার সাথে আরেকটার কোনো সম্পর্কই নাই। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, একজনের সাথে আরেকজনের কোনো ঘটনা নাই। আচ্ছা, আর মিউচুয়ালি ইনক্লুসিভ বলতে কি বোঝায়? আমরা জায়গাগুলো জাস্ট একটু বুঝে নিই, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। আচ্ছা, দেখেন এখানে ছিল এ বি, এখানে হচ্ছে এ ইন্টারসেকশন বি। আচ্ছা, দেখেন এই দুইটার মধ্যে কমন আছে। মিউচুয়ালি ইনক্লুসিভ মানে একজনের মধ্যে আরেকজন আছে, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে একজন থেকে আরেকজন দূরে। এক্সক্লুসিভ কথাটা আসছে এক্সক্লুড থেকে, এক্সক্লুড মানে বহির্ভূত, যেখানে নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নাই, আলাদা আলাদা, এদের দুইটার মধ্যে কোনো কমন নাই। এটা ঘটনা এ, এটা ঘটনা বি। হ্যাঁ, তো এ আর বি যে অকার হচ্ছে, এখানে ওদের অকারেন্সের কোনো চান্স নাই, মানে এর সাথে বি এর কোনো সম্পর্ক নাই। এখানে এ বি এর একটা সম্পর্ক আছে, সেটা কি? দুইজনের মধ্যে কমন আছে একটা পার্ট, এ ইন্টারসেকশন বি। এটা কিভাবে বুঝবেন? সাপোজ ধরেন এ, এটা হচ্ছে অফিস এ, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি অফিস এ, আগের কোশ্চিনটা যাতে আপনারা বুঝতে পারেন। আর এটা হচ্ছে অফিস বি, একই ব্যক্তি, প্রবাবিলিটি এ যোগ প্রবাবিলিটি বি, এদের মধ্যে কোনো কমন নাই, কমন নাই, এই জন্য কমন দিতেও পারবো না। ঠিক আছে, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আচ্ছা, আর এটাতে কি হবে? প্রবাবিলিটি এ ইউনিয়ন বি যখন হবে তখন কি হবে? প্রবাবিলিটি এ যোগ প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। আচ্ছা, দেখেন এই ফর্মুলার সাথে এই ফর্মুলার একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি?
এখানে প্রবাবিলিটি এ যোগ প্রবাবিলিটি বি, যেহেতু বলেছে এ অর বি, অর মানে যোগ। আচ্ছা, কিন্তু এইখানে যখন এ অর বি বলছে, এ প্লাস বি তো হচ্ছেই, সাথে আরেকটা কমন সেকশনটা বিয়োগ হচ্ছে। কেন বিয়োগ হচ্ছে, যেটা ডালিম ভাই একটু আগে বললো, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ বলতে আমরা কতটুকু বুঝি, এইটুকুকে বুঝি। তাহলে দেখেন এই ইন্টারসেকশন বি ওর মধ্যে আছে, প্রবাবিলিটি অফ এ এর মধ্যে আছে। এখন যদি প্রবাবিলিটি অফ বি বলি, তাহলে দেখেন বি এর মধ্যেও এই ইন্টারসেকশন বি আছে। এখন এই ইন্টারসেকশন বি আমার একবারই দরকার, আমি পাচ্ছি দুইবার, এই জন্য একবার বিয়োগ করে দেওয়া হয়। ঠিক আছে, তো এটা আপনাদেরকে মনে রাখতে হবে, যখনই নিজেদের মধ্যে কমন থাকবে তখন কমন একবার বিয়োগ করে দিতে হয়, কারণ কমনটা এতে একবার যায়, বিতে একবার যায়, দুইবার চলে যায়। কিন্তু আমার তো দুইবার যাওয়ার প্রয়োজন নাই, আমার প্রয়োজন এটা একবার, এটা একবার, এটা একবার। এইটা যেহেতু দুইবার যায়, এতে একবার চলে যায়, বিতে একবার চলে যায়, এই জন্য একবার বিয়োগ করে দেওয়া হয়। একবার বিয়োগ করে দিলে কি হয়, দুইবারের জায়গায় একবারই থাকছে। ঠিক আছে, এটা হলো এ ইউনিয়ন বি। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি এইখানে যেহেতু কমন আছে, এই জন্য কমনটা